হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে রয়েছি ঋতিকা ম্যাম। এবং আজকের যে টপিক সেটা কি, তোমাদের নার্সিং প্যারামেডিক্যাল এক্সাম সমস্ত কিছু কিন্তু ডান এবং তাদের রেজাল্ট আসা শুরু হয়ে গেছে। তারপর তাদের অ্যান্সার কি বলো, ওয়েমার রেসপন্স বলো, সমস্ত কিছু আসা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং তাতে তোমরা যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে যত দিন যাচ্ছে তত কিন্তু কোশ্চেন লেভেল হাই থেকে হাইয়ার হয়ে যাচ্ছে এবং কাট অফ কিন্তু কি হয়ে যাচ্ছে, কাট অফও কিন্তু বেড়ে চলেছে। এবার কাট অফ রুখতে তোমাদের কি করণীয়? দেখো, এখন সত্যি কথা বলতে এই সময়টা নেই, বা যারা কিনা শুধুমাত্র এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, হয়তো যারা মাধ্যমিক এইচএস লেভেলের পড়াশোনা করতে করতে হয়তো এইচএস দেবে সামনে, তার সাথে সাথে হয়তো পড়াশোনা করছো বিভিন্ন নার্সিং প্যারামেডিক্যাল এক্সাম বা অন্যান্য এক্সাম দেওয়ার, বা তোমরা হয়তো অনেকেই যারা কিনা ড্রপ দিতে চাইছো তারা হয়তো কোনো কলেজে ভর্তি হয়ে গেছো, সেখানে পড়াশোনা করতে করতে হয়তো তুমি এদিকে করতে চাইছো বা এইদিকে আরেকটা বছর তোমরা দিতে চাইছো। তো তোমাদের এখন হাতে সময় খুবই কম, তো তার জন্য তোমাদের এখন হার্ড ওয়ার্ক করার কিন্তু একেবারেই টাইম নেই। তোমাদের এখন যে ওয়েতে যেতে হবে সেটা হচ্ছে স্মার্ট ওয়ে। এখন সবার হাতেই স্মার্ট ফোন আছে এবং স্মার্ট ফোন থাকলে তাতে আমরা বুঝতে পারি যে আমরা অনেকটা স্মার্ট হয়ে গেছি। যদি আমি একটু 2000 সালের আগের কথা বলি বা 2000 সাল থেকে 2005-এর মধ্যেকার কথা বলি, তখনও কিন্তু ফোনটা এতটা আমাদের কাছে চল ছিল না। আর বিশেষ করে ফোন তো আমাদের কাছে ছিল, কিন্তু ফোনের এই যে আসল যে সমস্ত কিছু আমরা পাবো তার জন্য নেট দরকার, ইন্টারনেট দরকার, সেই ইন্টারনেটটা আমাদের কাছে এতটা অ্যাভেলেবেল ছিল না। এখনকার দিনে দাঁড়িয়ে আমরাও যে সময় হয়তো এইচএস দিয়েছি বা কিছু, সেই সময় ফোনের ইন্টারনেট ফ্রি ছিল না। জিও আসার পর থেকেই কিন্তু কি হলো না, ফোনের ইন্টারনেটটা আস্তে আস্তে ফ্রি হতে শুরু করলো। এখন তো বিভিন্ন কোম্পানি কি করছে না, একটা আনলিমিটেড নেটের ব্যবস্থা করে দিচ্ছে একটা মিনিমাম ভ্যালুতে। তো সেই জন্য যেটা বলার সেটা হচ্ছে, স্মার্টফোন যখন হাতে আছে, সমস্ত কিছু আমরা ইন্টারনেটের থ্রুতে করছি, তাহলে আমরা পড়াশোনাটাই বা কেন স্মার্ট ওয়েতে করব না? আর যেহেতু এটা হচ্ছে এআই এর সময়, আমরা আরো এক ধাপ এগিয়ে গেছি। ইন্টারনেট তো আমাদের অনেক দিন আগেই আমাদের হাতে হাতে চলে এসেছিল, খুব ইজি বা খুব কম দামে বলা যায়। সেইখানে দাঁড়িয়ে আমরা যখন আবার বলা যায় যে আমরা আরো এক ধাপ এগিয়ে গেছি আমাদের এআই কে নিয়ে, তাই তো, আমাদের এআই কে নিয়ে। তো বেসিক্যালি আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখছি, বা এখন অনেকে কিনা কি করে, পরীক্ষা বলছি, বিভিন্ন কলেজে বা এই 11-12 লেভেলেও কিন্তু বিভিন্ন স্কুলে এআই এর একটা কোর্স আনা হয়েছে, যে এআইটা শিখে কিনা পরবর্তীতে তারা ইমপ্লিমেন্ট করতে পারে। তো সেই রকমই কিন্তু একটা এআই কেন্দ্রিক, বা বলা যায় আমাদের পড়াশোনাটাকে করতে হবে এআই কেন্দ্রিক। বেসিক্যালি আমরা যদি পাতার পর পাতা মুখস্থ করে যাই, এটা হচ্ছে আমাদের হার্ডওয়ার্ক। বাট এই যে পাতার পর পাতা মুখস্থ করে যাব, আদতেও কি সব পাতা থেকে প্রশ্ন আসবে? তা তো নয়। আর সত্যি কথা বলতে গেলে, তুমি যদি কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সাম ভাবো, বা এই যে ধরো কোনো তুমি জেন পাস পরীক্ষা দেবে বা এইমস পরীক্ষা দেবে, বা তুমি এএনএম জিএনএম দেবে, এবার তো দেখতেই পেয়েছো এএনএম জিএনএম এর লেভেলও কতটা হাই হয়েছে। তো বেসিক্যালি এই যে তোমরা বিভিন্ন টাইপের পরীক্ষা দেবে, তার যে সিলেবাস, এমনি তো সিলেবাস অনেকটা কমানো হয়েছে, তারপরেও কিন্তু সিলেবাস যেগুলো কমানো হয়েছে সেই জায়গা থেকেও অনেক প্রশ্ন চলে আসছে। কারণ কি বলতো, আমরা কোনো সায়েন্সের কোনো জিনিসকে বাদ বলতে পারি না, ডিলিট বলতে পারি না, কারণ সব চ্যাপ্টারের সাথে সব চ্যাপ্টারের একটা কানেকশন আছে। তো ডিরেক্ট প্রশ্ন না আসলেও একটা বলা যায় লিঙ্ক করে একটা প্রশ্ন কিন্তু চলে আসতেই পারে। তো সেই জন্য সেইটাকে মাথায় রেখে আমরা যদি এত সমুদ্রের মতো জিনিসে ঝাঁপিয়ে পড়তে চাই, তাহলে আমরা কুল কিনারা কোনোদিনই খুঁজে পাবো না। তার জন্য
আমাদেরকে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, যেটুকু দরকার সেটুকু করতে হবে। এবার তার জন্য আমাদের প্রপার গাইডেন্স দরকার। এবার তুমি যদি নিজেই নিজের গাইড হয়ে যাও তাহলে তোমাকে এটা বুঝতে বুঝতে সময় লেগে যাবে আমার সিলেবাস কি আছে, আমার এক্সাম প্যাটার্ন কি আছে, আমি কোন কোন জায়গাগুলোর ওপর জোর দেব। তার জন্য আবার তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখতে হবে যে কোথা কোথা থেকে বেশি প্রশ্ন এসছে। তো এত কিছু করতে গিয়ে তুমি পড়ার সময় তোমার হাতে আরোই কমে যাবে তুমি যদি এত কিছু অ্যানালিসিস করতে চাও। তো তার জন্যই একটা দারুণ জিনিস কিন্তু তোমাদের জন্য চলে এসছে। সেটা কি, সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে যারা যারা ভিডিওটা দেখছো এটাই বলবো যে ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে। সত্যি কথা বলতে আজকালকার দিনে যেখানে টাকা ছাড়া কিছু হয় না, সেখানে দাঁড়িয়েও টাকা না দিয়েও আমরা তোমাদের জন্য কি উপায় আনতে পেরেছি এটাই তোমাদের আজকে আমরা দেখাবো। আড্ডা 24/7 তোমাদের জন্য কি এনেছে সেটাই আজকে দেখাবো, ঠিক আছে? কোনো রকম কোনো টাকা পয়সা কিচ্ছু কিন্তু লাগবে না, বিনামূল্যে বলা যায়। তো সেই জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো, এবং এই অবধি যদি কেউ মনে করে থাকো যে হ্যাঁ ম্যাম আজকে কিছু আমাদের আশার আলো দেখাতে পারেন, তো তার জন্য এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও, ঠিক আছে? ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও। আর এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না, সাবস্ক্রাইব করে দাও। কারণ এখানে কিন্তু তোমাদের জন্য বিভিন্ন রকম পরীক্ষার নোটিফিকেশনাল ভিডিও থেকে শুরু করে বিভিন্ন রকম নিউজ থেকে শুরু করে বিভিন্ন মানে অবশ্যই সেটা পরীক্ষা কেন্দ্রিক বা পড়াশোনা কেন্দ্রিক, এবং তাছাড়াও তোমাদের কিন্তু এখানে ডেইলি ক্লাস দেওয়া হয়ে থাকে। তো চলো আর বেশি কথা না বলে এবার আমরা শুরু করি। তো দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাদের জন্য একটা জিনিস দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই আশা করি স্ক্রিনে যে আমি আড্ডা 24/7 অ্যাপটাকে ফার্স্টে, যাদের ডাউনলোড করা আছে তো ভালো, যাদের ডাউনলোড করা নেই তারা প্লে স্টোরে গিয়ে লিখবে ADDA247, এটা লিখবে, লিখে এটাকে দেখো ডাউনলোড করে ইনস্টল করবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে সেই জন্যই আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর তোমার ফোন নাম্বার দিয়ে বা তোমার মেল আইডি দিয়ে তুমি কিন্তু এখানে লগ ইন করতে পারো। লগ ইন করার সাথে সাথেই এখানে কিন্তু তোমার জন্য এরকম একটা পেজ খুলে যাবে, এবং অবশ্যই তোমাদের কাছে প্রথমে এরকম একটা স্ক্রিন আসবে। যারা ফার্স্ট টাইমের জন্য এটাকে লগ ইন করছো তাদের জন্য বলছি, এরকম একটা স্ক্রিন আসবে যেখানে তোমাদের ফার্স্টে স্টেট এক্সাম, তারপর তোমাদের তার মধ্যে দেখো ওয়েস্ট বেঙ্গলটা আমার চুজই করা আছে, তো ওয়েস্ট বেঙ্গলটাকে চুজ করে দিতে হবে। চুজ করার পর এরপর তোমরা দেখবে নিচের দিকে একদম বাঁ হাতে দেখতেই পেলে আমরা কোথায় চলে গেলাম, হোমে। হোমে যাওয়ার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে একটা এরকম এ বলে একটা বলা যায় যে এআই অ্যাসিস্ট, এটা হচ্ছে এআই অ্যাসিস্ট। দেখো আমি একদম নিচের দিকে ডান হাতে এটাকে ক্লিক করলাম। করার পর এখানে তোমাদের অনেকগুলো অপশন দেবে। যখন তোমরা ফার্স্ট বারের জন্য খুলবে এই পেজটাকে, তখন কিন্তু তোমাদের জন্য ফার্স্ট বারের জন্য তোমাদের কিন্তু এখানে প্রচুর কি দেবে না, তোমাদের প্রচুর অপশন দেবে। তো প্রচুর অপশন যে দেবে তার মধ্যে থেকে তুমি ধরো কোনো একটাকে সিলেক্ট করবে। দেখো যেমন আছে স্ক্যান অ্যান্ড সলভ, মানে কোনো একটা কোশ্চেন তুমি পেয়েছো যে কোশ্চেনটার তুমি অ্যানালিসিস জানো না বা সেই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হয় সেটা তুমি জানো না, তো সেই কোশ্চেনটা তুমি এখানে স্ক্যান অ্যান্ড সলভে দেবে। দিয়ে এখান থেকে দেখো অপশন আসছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, এগুলো আসবে। তো তুমি অ্যাপ ইউজ করার সময় তো তোমার এখানে একটা ক্যামেরা মতো খুলে যাবে, ঠিক আছে? বা তুমি আরেকটা জিনিসও করতে পারো, সেটা হচ্ছে তোমার নিচের দিকে দেখো এখানে আস্ক এনিথিং বা স্টেপ ওয়াইজ লার্নিং। তো আমি ডাউট সলভের ব্যাপারটা একটু পরে আসছি, তার আগে আমি এখানে হয়তো জিজ্ঞাসা করতে চাইছি আমি জেনপাস পরীক্ষা সম্পর্কে কিচ্ছু জানি না, নাথিং, সিলেবাস জানি না, তার এক্সাম প্যাটার্ন জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি এখানে বাংলা ভাষায় ইংলিশ হরফে লিখে দিতে পারো, তুমি জিজ্ঞাসা করতে পারো এআই কে, বা তুমি এখানে যেটা করতে পারো সেটা তুমি ইংলিশেও লিখতে পারো যে ডিরেক্ট লেখো সিলেবাস অফ জেনপাস ইউজি। আচ্ছা, জেনপাস ইউজি এক্সামটা পেপার 1টা আমি জানতে চাইছি, জেনপাস ইউজি পেপার 1 এক্সাম,
ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এআই কে আমি জিজ্ঞাসা করলাম যে সিলেবাস অফ জেনপাস ইউজি পেপার 1 এক্সাম, আমি জানি না কিচ্ছু। দেখো এখানে তোমার জন্য পুরো চলে এলো। ঠিক আছে, কি কি এলো? বিএসসি নার্সিং, বিপিটি, বিএমএলটি এবং আরো যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্স রয়েছে, নার্সিং কোর্স রয়েছে, গ্র্যাজুয়েশনের বা ব্যাচেলার ডিগ্রি, প্রত্যেকটা জিনিসের কিন্তু এটা হচ্ছে একটা পরীক্ষা, যেটা নিয়ে থাকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, মানে WBJEEB। পুরো ডিটেলস কিন্তু এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার স্ক্রিনটা। নেক্সট এখানে চলে এসছে কি কি থাকে। এখানে থাকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক ইংলিশ এবং এতদিন অবধি তোমাদের লজিক্যাল রিজনিং থাকতো, বাট এখন থেকে আর লজিক্যাল রিজনিংটা নেই, হেলথ অ্যাপটিটিউড অ্যাড হয়েছে। তো এখানে ওরা আর কি নিজেকে আপডেট করেনি, সেই জন্য এরকম দেখাচ্ছে। তো অসুবিধা নেই, কিছুক্ষণের মধ্যেই আপডেট হয়ে যাবে, এটা কিন্তু হেলথ অ্যাপটিটিউড চলে আসবে। ওকে, তো দেখে নাও এখানে যে তোমার ফিজিক্সে তো অনেক কিছু আছে, কিন্তু মেন কোন জায়গা থেকে তোমার প্রশ্ন আসে সেটা কিন্তু এখানে পুরো দিয়ে দিচ্ছে, পুরো চ্যাপ্টার ধরে দিচ্ছে এবং চ্যাপ্টারের পরে তার টপিক বা সাব টপিক কোথা থেকে প্রশ্ন আসে সেটা দিয়ে দিচ্ছে। কেমিস্ট্রির কথা যদি বলি তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রেও টপিক সাব টপিক থেকে দিয়ে দিচ্ছে। বায়োলজি যদি বলি তাহলে বায়োলজিরও টপিক সাব টপিক সবটা দিচ্ছে, বেসিক ইংলিশ দিচ্ছে, লজিক্যাল। এবার যদি বলি, দেখো এখানে আমি চাইও নি যে এক্সাম প্যাটার্ন কি আছে, তো এক্সাম প্যাটার্নও হয়তো আমার কথা শুনে নিয়েছে, তো এক্সাম প্যাটার্নও দিয়ে দিয়েছে। পেপার 1 এর জন্য ফিজিক্স থাকবে 15টা কোশ্চেন, ক্যাটাগরি 1 থাকবে 15টা কোশ্চেন, 5টা কোশ্চেন থাকবে ক্যাটাগরি 2, টোটাল 20টা কোশ্চেন। নাম্বার থাকবে ক্যাটাগরি 2 তে যেহেতু 2 মার্কস করে, তাহলে 5টার জন্য 10 মার্কস, তাহলে 15 + 10 25 মার্কস। কেমিস্ট্রিরও সেম, বায়োলজির ক্ষেত্রেও সেম। ঠিক আছে, 25 25 25 75 হয়েই গেল। 20 মার্কসের থাকবে ইংলিশ শুধুমাত্র ক্যাটাগরি 1, আর এখন লজিক্যাল রিজনিং বাদ গিয়ে এখন হেলথ অ্যাপটিটিউড অ্যাড হয়েছে, সেখানেও থাকবে 20 মার্কস, এখানেও ক্যাটাগরি 1 শুধু। সমস্ত কিছু এখানে দিয়ে দিল। এবার ধরো জেনপাস ইউজির পড়াশোনা তুমি শুরু করলে, জেনপাস ইউজির পড়াশোনা শুরু করে এবার তোমার কোনো কোশ্চেনে হয়তো আটকে গেল, কোনো কোশ্চেন তুমি বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে তোমাকে এখানে ধরো এই যে প্লাস সাইনটা আছে আস্ক এনিথিং এর তলায়, তো প্লাস সাইনটাকে ক্লিক করতে হবে, ফটোজে যেতে হবে। ধরো তুমি কোনো একটা ফটোর স্ক্রিনশট নিয়ে রেখেছো, তাহলে সেই ফটোটা তোমাকে আপলোড করতে হবে। দেখো এখানে পুরো আমি কাট করে আপলোড করছি। ঠিক আছে, কাট করে পুরো আপলোড করছি। তুমি এখানে যেই ফটোটা আপলোড করবে সঙ্গে সঙ্গে এটা মাথার উপর যে টিকটা আছে সেই টিকটা করবে, করার পর এখানে তুমি লিখে দেবে যে সলভ, ঠিক আছে, সলভ দিস। ঠিক আছে, সলভ দিস। এবার সলভ দিস ও পুরো তোমাকে সলভ করে দিয়ে দেবে, তার জন্য একটু ওয়েট করো, ওকে তো সলভ করতে লাগবে। তো তার জন্য দেখো অলরেডি চলে এসছে এখানে। দেখো এখানে আমি অক্সিডেশন নাম্বার জানতে চেয়েছিলাম, PO4 3-, এদিকে SO4 2-, এদিকে হচ্ছে তোমার CR2 O7 2-, তাই ছিল মোস্ট প্রবাবলি। তো এইগুলোর আমরা কি দেখছি না, প্রত্যেকটা মেটালের, এখানে যেমন ধরো ফসফরাস, এখানে সালফার, এখানে ক্রোমিয়াম, প্রত্যেকটার আমরা কি জানতে চাইছি না, অক্সিডেশন নাম্বার জানতে চাইছি বা অক্সিডেশন স্টেট। অক্সিডেশন নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয় পুরো জিনিসটা এখানে দেখো সুন্দর করে দিয়ে দেওয়া আছে, সুন্দর করে। কেন অপশন এ, এখানে অপশন ডিটা কারেক্ট হলো, অপশন এ কেন হলো না, অপশন বি কেন হলো না, অপশন সি কেন হলো না, এগুলো আমরা জানতেও চাইনি, কিন্তু ও প্রপার অপশন এই 3টে কেন হলো না সেগুলোরও রিজন দিয়েছে, আবার অপশন ডিটা কেন হলো সেটারও প্রপার রিজন দিয়েছে। তো তোমরা এইভাবেই কিন্তু কি করতে পারবে, এআই কে তোমরা আরো কিছু জানতে চাও, আরো কিছু জানিয়ে দেবে তোমাদের। তোমরা তাহলে কোশ্চেন সলভ করতে হয় কিভাবে, তোমাদের কোনো কিছু ডাউট হয়েছে তোমরা টিচারকে খুঁজে বেড়াও, ক্লাস করার পর কিছু ডাউট হয়েছে তোমরা টিচারকে খুঁজে বেড়াও, যে টিচার বলে দেবে, তারপরে গিয়ে আমরা ঠিক করব। বাট সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের টিচারের প্রয়োজন পড়ছে না। তোমরা হয়তো কোনো ডাউট ফট করে সলভ করতে চাইছো, দেখো টিচাররাও তো বিজি থাকে, সব সময় টিচারদের হয়তো পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে তোমাদের হয়তো টিচারদের কে জন্য অপেক্ষাই করতে হচ্ছে না, তোমরা কি করতে পারছো, নিজেরা এটাকে সলভ করে নিতে পারছো। ডান। তো এইভাবে তোমরা কিন্তু বিভিন্ন জিনিস এখান থেকে জানতে পারো, শুধু জেনপাস কেন, তোমরা এনএম জিএনএম পরীক্ষার জিনিস এখানে জিজ্ঞাসা করো, তোমরা এইমস এর পরীক্ষার প্যাটার্ন সমস্ত কিছু এখানে জিজ্ঞাসা করো, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বোঝাতে পেরেছি। তো এবার যদি আমি বলি যে এই যে আড্ডা 24/7 অ্যাপ, তোমরা যদি খুব
মানে যদি মনে হয় যে আমাদের প্লে স্টোরে যাওয়ার মতনও আমাদের মানে অত সময় নেই, তাহলে আমি বলবো দেখো নিচে একটা স্ক্যানার দেওয়া আছে বা কিউআর দেওয়া আছে, সেই কিউআরটাকে তোমরা যদি স্ক্যান করে নাও, ঠিক আছে, কিউআরটাকে তোমরা যদি স্ক্যান করে নাও, এই স্ক্যান করলেও কিন্তু ডিরেক্ট তোমরা আড্ডা 24/7 যে অ্যাপটা আছে সেই অ্যাপে পুরো একদম ডাউনলোডের জায়গায় চলে যাবে এবং প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নেবে খুব ইজিলি। এবং অবশ্যই ডাউনলোড করার পর স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল আর ইংলিশ, এই তিনটে জিনিসকে চুজ করবে। অবশ্যই ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে, তারপর স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল, ইংলিশ, এই তিনটে জিনিসকে চুজ করবে, তাহলে তোমার অ্যাপটাকে অপারেট করতে সুবিধা হবে। এখানে তোমরা কি কি পেয়ে যাচ্ছ পুরো জিনিসটা এখানে দেওয়া আছে। ফ্রিতে তোমরা ডেলি কুইজ টুইজ অনেক কিছু পাবে। সবসময় যে ব্যাচ কেনার জন্যই অ্যাপে ঢুকতে হবে তার কিন্তু কোনো মানে নেই, ব্যাচ ছাড়াও তোমরা ফ্রি জিনিসগুলো পাওয়ার জন্যও কিন্তু অ্যাপে আসতে পারো। এছাড়া দেখো যেটা আমি এইমাত্র দেখালাম সেটা হচ্ছে এআই বেসড ডাউট সলভিং, ঠিক আছে, এআই বেসড ডাউট সলভিং, এআই দিয়ে তুমি কিভাবে ডাউট সলভ করবে সেটা আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ওকে, যদি বলি যে এইরকম মানে তোমরা এরকম ধরনের ভিডিও এবং সমস্ত কিছু পেতে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করছো, এবং যদি মনে হয় এই যে আড্ডা 24/7 অ্যাপ, এতে আরো কি কি আছে, নার্সিং প্যারামেডিক্যালের বিষয়ে কি আমরা আরো কিছু গাইডেন্স, আরো কিছু কোর্স পেতে পারি, তাহলে অবশ্যই সেই উত্তরটা হবে হ্যাঁ। তোমাদের জন্য কিন্তু সুশ্রুত ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, শুধুমাত্র এটা ফাউন্ডেশন ব্যাচ লেখা আছে ঠিকই, তবে টিল এক্সাম পর্যন্ত তোমরা কিন্তু শুধু ফাউন্ডেশন ব্যাচ না, এর সাথে তোমরা একটা বইও পাচ্ছ, এবং এখানে তোমাদের A to Z কনসেপ্টের ক্লাস হবে, তার সাথে সাথে এরপরে তোমাদের জন্য কিন্তু টিল এক্সাম পর্যন্ত একটা প্র্যাকটিস ব্যাচও অ্যাড হবে। যারা এখন 2405 টাকা দিয়ে এই ব্যাচটা নিচ্ছ, তারা এক্সাম পর্যন্ত নিশ্চিন্তে থাকো, তোমাদের আর নতুন করে কোনো ব্যাচ কিচ্ছু নিতে লাগবে না, সমস্ত কিছু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। যদি নিজেরা নিতে না পারো, অবশ্যই এই নাম্বারটা দেওয়া রয়েছে 7003537477, এই নাম্বারে যোগাযোগ করে নাও। যদি মনে হয় যে এখানে কি পাওয়া যাবে ম্যাম, 250টারও বেশি লাইভ ক্লাস পাবে তোমরা সমস্ত সাবজেক্টের ওপর, এবং ফ্রি মক টেস্ট পাচ্ছ, একটা প্র্যাকটিস বই তোমার বাড়িতে চলে যাবে, এবং পরীক্ষার আগে অবধি তোমাদের এখানে ক্লাস চলতেই থাকবে, সেটা প্র্যাকটিস হোক, ফাউন্ডেশন হোক, সমস্ত কিছু। যদি বলি জেনপাসের পরে তো যদি কেউ এইমস এর প্রিপারেশন নিতে চাও, তাহলে সেম জিনিস, দাম পড়বে 2501 টাকা। এখানে মেনলি তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তার সাথে জিকে, এই 4টে সাবজেক্টের উপর প্রিপারেশন পাবে। যদি নিতে চাও তাহলে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, সেম জিনিস এখানেও পাচ্ছ, এবং 3টে বই পাবে। এখানে যেটা এক্সট্রা পাচ্ছ সেটা হচ্ছে এইমস এর জন্য 3টে ওয়ান লাইনার বুক পাবে তোমরা। নেক্সট যদি বলি, যারা কিনা মনে করছো এএনএম জিএনএম ভর্তি হতে চাইছো, তারা এটাতে ভর্তি হতে পারো। যারা কিনা যাদের এইচএস লেভেলে সায়েন্স নেই, আর্টস বা কমার্স আছে বা সায়েন্স আছে, সবার জন্যই এটা দিতে পারবে, এএনএম জিএনএম পরীক্ষা দিতে পারবে। যাদের এইচএস লেভেলে শুধু সায়েন্স আছে, তাও আবার পিসিবি, এই 3টে সাবজেক্ট আছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারা জেনপাস দিতে পারবে, এইমস দিতে পারবে, তারা এটাও দিতে পারবে। এছাড়া বলি যারা কিনা এইমস, এএনএম জিএনএম, জেনপাস সব এক্সামে বসতে চাও, দেখো পরীক্ষা দেওয়ার কোনো সীমাবদ্ধতা হয় না, পরীক্ষা আমার মনে হয় সব দেওয়া উচিত, তার মধ্যে থেকে যেটা তোমার ভাগ্যে আছে সেটা ঠিক হয়ে যাবে। তো সেই জন্য যদি সব এক্সামের প্রিপারেশন নিতে চাও, তাহলে রয়েছে আমাদের দুর্দান্ত একটা জিনিস, সেটা হচ্ছে মেগা প্যাক। মেগা প্যাকের তোমরা প্রাইস যদি দেখো, তাহলে 1.5 বছরের জন্য 3655, 12 মাসের জন্য 3367, এতগুলো ব্যাচকে একসাথে কাউন্ট করো, দেখবে 10 থেকে 15,000 টাকা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এত টাকা দিয়ে তোমরা কেন নেবে? এর মধ্যে তোমরা মাত্র এই দামে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ, দেখে নাও কত কিছু পাচ্ছ। 1000 কেন, 1000-এরও বেশি লাইভ ক্লাস তোমরা পাবে, লাইভ প্লাস রেকর্ডেড, প্রত্যেকটা ব্যাচকে ক্যালকুলেট করো, দেখবে তার বেশি আসছে। 600 প্লাস ফ্রি মক টেস্ট পাবে, 2টো প্র্যাকটিস বই, এএনএম জিএনএম জেনপাসের জন্য 2টো প্র্যাকটিস বই পাবে, এবং 3টে এইমস এর বই পাবে, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 45টারও বেশি ইবুক পাবে, পিডিএফ আকারে কিছু বই থাকবে, আর যে 5টা বইয়ের কথা বললাম, এই বইগুলো হার্ড কপি তোমার বাড়িতে পৌঁছে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। যদি কোনো কোয়ারি থাকে, যদি নিতে চাও বা কিছু, তাহলে অবশ্যই 7003537477 এই নাম্বারে যোগাযোগ করে নিও, কারণ নেওয়ার আগে মানে একবার অন্তত একবার
কনসাল্ট করে নাও, নেওয়ার পর কিন্তু আর কিছু করার থাকে না, ঠিক আছে? কারণ তোমার কোনটা দরকার সেটা আমরা ভালো বুঝতে পারবো। যদি মনে হয় আড্ডা 24/7 অ্যাপ থেকে ব্যাচ নিতে চাইছো, তাহলে দেখে নাও আড্ডা 24/7 এর এই পেজটা তোমাদের আমি দেখিয়েছি, কারণ এখানে এআই অ্যাসিস্ট বুঝিয়েছি। তো সেখান থেকে তোমরা নিচের দিকে ডান হাতে স্টোরে আসবে, স্টোরে আসার পর ভাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন আছে, সেখানে বেঙ্গলি নার্সিংটাকে চুজ করবে, করার পর এখানেই তোমরা সমস্ত ব্যাচগুলো দেখতে পাবে। দেখতে পেলে ধরো সাপোজ তুমি এরকম ভাবেই যে কোনো ব্যাচ তুমি নিতে পারো, নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক নিতে চাইছো, ক্লিক করবে, কুপন অ্যাভেলেবেলের জায়গায় তোমরা বসাবে হচ্ছে ক্যাপিটালে Y983, ক্যাপিটালে Y983, এই কোডটা অবশ্যই দেবে ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য, দিয়ে এটাকে অ্যাপ্লাই করবে। করার পর তোমাদের দুটো অপশন দেখাবে, যদি তোমরা এইমস নিতে চাও, জেনপাস নিতে চাও, এনএম জেএনএম নিতে চাও, সেগুলোর জন্য 12 মাসেরই অপশন থাকবে, খালি সেটা নিতে পারো। এবং এখানে পুরো সুন্দরভাবে অ্যাড্রেস ফিল করবে, অবশ্যই একটা ল্যান্ডমার্ক দেবে, কারণ বাড়িতে তোমাদের বইটা যাবে, ডেলিভারি অ্যাড্রেস যেভাবে দাও অ্যামাজন বা তোমার ফ্লিপকার্ট এইসব জায়গায়, সেরকম ভাবেই কিন্তু এখানে দিতে হবে। দিয়ে কন্টিনিউ করবে, বাই নাও করবে, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো একটা দিয়ে পেমেন্ট করবে, দেখবে কংগ্রাচুলেশন মেসেজ চলে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। আফটার অল এটাই বলবো, যদি মনে হয় এরপরেও বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, অবশ্যই এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, সমস্ত রকম গাইডেন্সের জন্য কিন্তু আছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং যদি মনে হয় কিছু ইউজফুল জিনিস পেলাম, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে চাই, ফ্রিতে আমরা ডাউট সলভ করব কি করে সেটা বুঝতে চাই, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, এবং যদি আরো কিছু জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদমই ভুলো না। চলো, এইভাবেই সাথে জুড়ে থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।